এখন তো রোজার মাস, আমার ক্লাস এখন অফ। ঠিকই আছে, সারা বছর তো নাচা কুদার উপরে থাকে, এই একটা মাস অন্তত নাচা কুদা অফ থাকে। সিঁড়ি খান আর মাত্র 5 মিনিট সময় আছে। এর ভিতরে এর ভিতরে না গেলে আসাম দিলাম। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। অস্থির বাঙালির 11 নম্বর পর্বে দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি সব ভাইরাল ভিডিওগুলো। চলুন ভিডিও শুরু করা যাক। নদীর পাড়ে বিয়ে করলে কি সমস্যা দেখুন। নাও, বর্ষাকালে নদীর পাড়ে বিয়ে করার শখ মিটে গেছে। ভাই পারফেক্ট টাইমে রেফারি হাজির, তাই না? ফাউল হওয়ার আগে তাকে সতর্ক করে দিল। ভাই এটা কার বউ হতে পারে এতটা সাহস? তাহলে তার কি অবস্থা হয়? অসম্ভব, অসম্ভব, বেচোদ অসম্ভব। যেখানে খুশি সেইখানে বসে সিগারেট খেতে পারে না, অসম্ভব। এটা মেয়েদের কাজ না, এটা ইসলামে হয় না, এটা ধর্মে হয় না। সাবাস। নাও, এবার তেজ আসি খেপে গেছে। মেয়েরা কিভাবে সিগারেট খায় তাও দেখা যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা আপু, বিশ্বকবি ডক্টর মারুফুল ইসলাম মাহিমের লেখা একটি বই, আপনি এইভাবে লুক দিতেছেন কেন? আমাদের কেমন লাগে? আমার মন কেমন কেমন করে না সবার মতো। কিন্তু আপনাকে দেখলে তো আর মন ধরে কেমন কেমন করে। এখানে কি এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকে অন্যরকম বাজবে? ধুমতানা না 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 না। ভাই একে দেখলে কার কথা মানি মনে পড়ে। থাক নাই বলি। বুঝো না এই ব্যাপারটা। রোজার মধ্যে ফ্রি ফায়ার নিয়ে ওমর কি ভিডিও বানাইছে দেখুন। এই রোজা রমজানের দিন রোজা রাইকা হারা দিন ফ্রি ফায়ার খেলো, তোর কি রোজা হইব রে? আরে আবার রোজা হইব না কে? রোজা হইব। আমি রোজা রাইকা ফ্রি ফায়ার খেললেও ইনহেলার আর মাশরুম খাই না। আমার ঘরে ধূমপান করতে নিষেধ করলে তুই ধর্ষক, শরীর থেকে গন্ধ আসে বললেও তুই ধর্ষক, গোসল করতে বললেও তুই ধর্ষক, হাতা কাটা ব্লাউজ পরে অশ্লীল ভাবে ঘোরাফেরা করতে না দিলেও তুই ধর্ষক, শাহবাগীদের যদি শাহবাগী বলস তাহলেও তুই ধর্ষক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। রোজার মধ্যে বন্ধুর গার্লফ্রেন্ড যখন বাড়িতে একা থাকে তখন বন্ধুকে ফোন দিয়ে বলে, তখন বন্ধু কি বলে দেখুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যালো সোনা, আজকে আমি বাড়িতে একলা। তুমি নিঃসন্দেহ থাকো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবো ইনশাআল্লাহ। রোজার মাস দেখে আর কিছু বললো না, তাই না? সবাই বলা বলি করতেছে যে থালাপতি বিজয় নাকি মুসলমান হয়ে গেছে। এটা কি সত্যি? আপনারা কমেন্টে বলে যান। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।